plane crashed in Syria 6 weeks ago. গত ২৪শে ডিসেম্বরের আগে জর্ডানের এই তরুণ হয়তো কল্পনাও করতে পারেনি তার জন্য জীবনে অপেক্ষা করছে এমন নারকীয় নিষ্ঠুরতা। আইএস জঙ্গিদের প্রতিনিয়ত নতুন নতুন বর্বরতায় মানুষ হতবিহ্বল, কিন্তু এমন ভয়াবহ ঘটনা যে তারা ঘটাতে পারে এবং তার ধৃষ্টতার সাথে অনলাইনে প্রচার করতে পারে তা অবিশ্বাস্য। গোটা দেশ যখন কাসাসবের জন্য উন্মুখ, এমনকি তার বিনিময়ে আত্মঘাতী নারী জঙ্গিকেও মুক্তি দিতে প্রস্তুত, ঠিক তখন আইএস জঙ্গিরা তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল। মঙ্গলবার রাতে আইএসের পক্ষ থেকে প্রায় ২৩ মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশের পর স্তব্ধ হয়ে যায় জর্ডান সহ গোটা বিশ্বের মানুষ। এর আগে কাসাসবের পিতা সংবাদ সম্মেলন করে আইএসের কাছে অনুরোধ করে বলেছিলেন, আমার সন্তান তোমাদের ভ্রাতৃসম, দয়া করে তার জীবন ভিক্ষা দাও। I am the father of pilot Muathal Kasaba, who is captive with you, our brothers, the Islamic State. We appeal to you in the name of God and his prophet to forgive my son. সেই পিতাই সন্তানের নির্মম মৃত্যুর ঘটনায় জর্ডান সরকারকে আহ্বান জানিয়েছেন প্রতিশোধ নিতে। তরুণ পাইলটের জীবন্ত অগ্নিদগ্ধ হওয়ার ফুটেজ প্রচারের কয়েক ঘন্টার মধ্যে কার্যকর করা হয় জর্ডানের হাতে আটক নারী জঙ্গি রিশাউই সহ দুজনের মৃত্যুদণ্ড। ২০০৫ সালে জর্ডানের রাজধানী আম্মানে জঙ্গি হামলায় ৬০ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার দায়ে রিশাউইকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রিশাউইয়ের মুক্তির বিনিময়ে পাইলট মোয়াজ্জেল কাসাসবেহকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইএস। এমনকি আটক অপর জাপানি নাগরিক কিনজি গোতোকেও মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছিল তারা। কিন্তু গত ৩১ জানুয়ারি আইএস প্রকাশ করে কিনজির মরদেহ। এর ৩ দিন পরই তারা খাঁচায় ভরে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারল এই তরুণ পাইলটকে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।